হাসপাতালগুলোতে চলছে শোকের মাতম। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। সবশেষ ১৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে সরকার, আর আহত ১৫০ শতাধিক। সাইদ আরমানের রিপোর্ট। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। বিমান দুর্ঘটনায় হতাহতদের নিয়ে আসা হয় এক এক করে। হতাহতদের আর্তনাদ আর স্বজনদের আহাজারিতে পরিণত হয় এক হৃদয় বিদারক পরিবেশ। ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। একই দৃশ্য রাজধানীর উত্তরা মেডিকেল সহ সম্মিলিত সামরিক হাসপাতালে। হতাহতদের স্বজনরা খবর পেয়ে ছুটে যান। অনেকের পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। সন্তানকে শনাক্ত করতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্বজনদের তাই ছুটে চলা। প্রতি মুহূর্তে সরকারের দায়িত্বশীলরা আলাদা আলাদা হতাহতদের খবর জানাচ্ছিলেন। বার্ন ইউনিটে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। জানান হটলাইন নম্বরের কথা। যাদের হাসপাতালে আনা হয় তাদের বড় সংখ্যাই শিক্ষার্থী। আগুনে পুড়ে গেছে শরীর, যাদের পাঠানো হচ্ছে বার্ন ইউনিটে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। আর যারা আগ্রহী রক্ত দিতে তাদের আগামীকাল যোগাযোগ করতে বলা হয়েছে। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করা যাচ্ছে না। এই ঘটনায় একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। প্রশিক্ষণ বিমানটি একটা ৬ মিনিটে উড্ডয়ন করে একটা ১৮ মিনিটে দুর্ঘটনায় পড়ে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী ইমরান শেখ। সেখান থেকে সবশেষ আপডেট জানবো তার কাছ থেকে। ইমরান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসা দগ্ধদের বিষয়ে আপনি কি জানতে পেরেছেন? সেখানকার অবস্থা কেমন জানান আমাদের। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে এই তথ্য অনুযায়ী ৭০ জনের আশপাশে অবস্থা জাতীয় বার্ন ইউনিটে এখন পর্যন্ত ভর্তি আছে, এবং এখন পর্যন্ত এখানে ২ জন নিহতের সংবাদ গণমাধ্যম কর্মীদের আর কাছে আছে। এবং এখানে দেখা যাচ্ছে রক্তের যে অনেক দেখা দিচ্ছে ঘাটতির জন্য বিভিন্ন বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা এখানে রাস্তার সাইডে রাস্তার যে ফুটপাথ গুলো রয়েছে সেই ফুটপাথে অবস্থান করছে, এবং সেখানেই তারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রাইভেট যে ইউনিভার্সিটি গুলো রয়েছে তারা রক্ত সংগ্রহ করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দুপুরে 1:06 যে উড্ডয়ন করে তার কিছুক্ষণের পরে যে বিমানটি বিধ্বস্ত হয়, তারপর থেকেই উত্তরা যে হসপিটালগুলো রয়েছে সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে যে সব রোগীদের মুমূর্ষু অবস্থা এবং তারাই কিন্তু তার কিছুক্ষণ পর থেকেই জাতীয় বার্ন ইউনিটে আসা শুরু করে। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে যে জাতীয় বার্ন ইউনিটে ৭৪টি সিট ছিল, তো সেটি এখন পর্যন্ত ফ্লাপ হয়ে গেছে, এবং এরপরে যে এখন যেহেতু সিট নাই ঢাকা মেডিকেল সহ অন্যান্য যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছে সেখানে রোগীদের রেফার করা হচ্ছে। জি ইমরান, সেখানে নিশ্চয়ই দগ্ধদের স্বজন যারা রয়েছেন তারা কি খুঁজে পাচ্ছেন তাদের স্বজনদেরকে? কি অবস্থা দেখছেন? স্বজনদের সাথে কথা বলেছেন? আসলে তাদের স্বজনদের যে হাজারি আসলে এটা তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, তবে তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মী কথা বলতে পারছেন না, এবং এখানে যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা তাদের সঙ্গে কথা বলতে দিচ্ছেন না। আর এখন পর্যন্ত এখানে যে ৭০ জনের আশপাশে রোগী ভর্তি হয়েছে তাদের ২৮ জনের নাম পরিচয় গণমাধ্যম কর্মীর হাতে এসেছে। জি, আর রক্তের একটা ক্রাইসিসের বিষয়টা আমরা জানতে পারছি, সেখানে রক্ত নিয়ে কোনো ধরনের ক্রাইসিস রয়েছে কিনা? বা হ্যাঁ, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা হাতে বিভিন্ন রক্ত লাগবে, যে রক্ত প্রয়োজন এটা নিয়ে তারা ব্ল্যাকেট নিয়ে হাত উচ্চ করছে। এছাড়া আমরা দেখছি যে কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন টিএসসিতে ইতিমধ্যে চলে গিয়েছেন, তারা সেখান থেকে যারা রক্ত দিবে তাদেরকে নিয়ে এসে রাস্তায়, যেহেতু এখানে অসংখ্য রোগী আহত এবং নিহতর ঘটনা ঘটেছে, হসপিটালে জায়গা নেই, বেড খালি নেই, এই জন্য তারা রাস্তায় ভ্রাম্যমান যে রক্ত সংগ্রহ করছেন, এবং এখান থেকে এখন পর্যন্ত অনেকের রক্ত পাওয়া যাচ্ছে না, বেশি নেগেটিভ রক্ত প্রয়োজন, এজন্য এটা খুবই রক্ত ঘাটতি দেখা দিচ্ছে। জি, আর ডাক্তাররা যারা রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি কোনো ধরনের ব্রিফিং করেছে বা আপনারা কি কোনো ধরনের যোগাযোগ করতে পেরেছেন? ঢাকা মেডিকেলের থেকে বা বার্ন থেকে কোনো ব্রিফিং করেনি, তবে আসিফ নজরুল সহ 4 জন উপদেষ্টা এসেছিলেন, তারা ব্রিফিং করেছেন, তারা একটা তথ্য দিয়েছেন, তবে তারা বলেছেন এটা এখন পর্যন্ত তারা সঠিক দিতে পারে নাই। আগামীকাল সকাল 8টা বা 10টায় তারা একটা ব্রিফিং করবে, সেখানে সম্পূর্ণ তথ্য জানা যাবে। একটা জিনিস বলা হচ্ছিল যে প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসা হবে, যেটি উপদেষ্টাও বলেছেন। ডাক্তারের সংকটটা কিরকম দেখতে পাচ্ছেন সেখানে, বা সেটা কেমন, কোনো ধরনের সংকট রয়েছে কিনা?
না আসলে ডাক্তারের যতটুকু স্বল্পতা এটা আমরা জানতে পারি না, কারণ মিডিয়া কর্মীদের ভিতরে যেতে দেওয়া হচ্ছে না এবং সবাইকে বের করে দেওয়া হচ্ছে। আসলে ইন্টারনাল যে খবর সেটি আসলে মিডিয়া কর্মীদের হাতে আসছে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ ইমরান। আপনি সেখানে থাকুন এবং আমাদেরকে পরবর্তীতে নিশ্চয়ই আরো বেশি আপডেট জানাবেন। ওকে, আপনাকেও ধন্যবাদ। জি, আমাদের সহকর্মী ইমরান আমাদেরকে জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজে বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে, এবং সেখানে বর্তমানে যে পরিস্থিতি চলছে, আহত এবং নিহতদের স্বজনদের আহাজারি চলছে, সেখানে সবকিছু মিলিয়ে তিনি সেখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর।